কি সুন্দর প্ল্যান দেখুন তো একবার। হ্যাঁ, সামনে দরজাটা খুলবো আর সামনেই দেবতার মুখ দেখতে পাবো, একদম দরজার সম্মুখ একদম সামনেই রয়েছে প্রেয়ার রুম। মানে ঘরে ঢোকার সাথে সাথেই মানে একটা বাড়ির মানে প্রত্যেকটা মানুষের রুচি অনুযায়ী মানুষ বাড়ি নির্মাণ করে। তো ধরুন আপনি এমন বাড়ি নির্মাণ করছেন যে বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই আপনি যে দেবতার পূজা করেন সেই দেবতার মূর্তি বিগ্রহ যাই বলেন সেটা সামনে যখন ভেসে ওঠে, আপনার ক্যারেক্টারটা আপনার সব কিছুটা যেন প্রকাশ পায় যে হ্যাঁ ইনি মানুষ হিসেবে কেমন, এবং এনার পরিচিতি, তার ক্লাস, তার সব কিছুটা তার বাড়ির সৌন্দর্য বোধ থেকে বোঝা যায়। এবার সেরকমই একটা প্ল্যান। এবার আপনি যদি তাকিয়ে দেখেন যে গাড়িটা রেখে আমি কিন্তু মেন গেট দিয়ে না ঢুকে আমি কিন্তু গ্যারেজ থেকে সরাসরি আরেকটি গেট ওপেন করে ঢুকতে পারছি, এবং ঘরে ঢুকেই আমি যদি মনে করি যে আমার জামা কাপড় নোংরা, আমি একটু ফ্রেশ হব, সবার আগে বেসিনে হাত মুখ ধুয়ে টয়লেটে আমি যেতে পারি, ওয়াশরুমে আমি যেতে পারি। তো সেই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সবথেকে বড় ব্যাপার লিভিং এরিয়া আমরা যেটাকে বলে থাকি, সেই লিভিং এরিয়া কিন্তু, যদিও এখানে আপনারা যদি দেখেন এটাকে আমরা অ্যাজ এ বেডরুম দেখিয়েছি নিচে। আমি যদি আপনাকে বলি এই প্ল্যানটা যখন বানানো হয় তখন এটাকে অ্যাজ এ লিভিং বানানো হয়, তবে এটাকে দেখানো হয়েছে অ্যাজ এ বেডরুম, কারণ দুটো বেডরুম গ্রাউন্ড ফ্লোরে দেখানোর হিসাবে, কিন্তু এটা একটা লিভিং রুম। দরজা খুলে বা গেস্ট রুম বলা যেতে পারে, দরজা খুলে আপনি যখন অন্দরমহলে ঢুকছেন তার আগেই কিন্তু এটা দেওয়া রয়েছে। আর আপনি যদি খেয়াল করে দেখেন এখানে আর্চিং দেওয়া রয়েছে। এই আর্চিংটা কিন্তু সেপারেট করছে আমাদের অন্দরমহলকে বাহির মহলের সাথে। সেখানে বাহার মহলের মধ্যে কিন্তু আমি একটা ছোট্ট সোফা টিভি রেখে দিয়েছি, সেখানেও একটা বসার জায়গা রয়েছে এবং সেখানেও একটা গেস্ট রুম দেওয়া রয়েছে। এবার অনেকেই প্রশ্ন করবে যে দাদা, যদি ধরুন গেস্ট রুমে যদি কেউ থাকে, রাত্রিবেলা প্রস্রাব করতে যায়, পায়খানা যায়, তখন তো তাকে তাহলে মেন এতে যেতে হবে। তো কাস্টমারের সাথে আমরা সেই বিষয়টা আলোচনা করেই যখন এই প্ল্যানটা ডেভেলপ করি যে না, এটা তাদের একান্ত ব্যক্তিগত বাড়ি, তো সেই হিসাবে টয়লেট একটা নির্দিষ্ট জায়গাতেই থাকবে, এদিকে আলাদা করে অ্যাটাচ টয়লেটের কোনো প্রভিশন দরকার নেই। তো সেহেতু লিভিং রুমের সাথে কোনো অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা নেই, কারণ এটা তারাই থাকবে, কিন্তু কোনো গেস্ট এলে তারা মেন ডাইনিং দিয়ে তারা ওই টয়লেটে যেতে পারে। তবে এই প্ল্যানটিকে আরও ইন্টারেস্টিং করে তোলার জন্য কেউ যদি মনে করে, কেউ যদি আমাদের কাছ থেকে ডিমান্ডটা করে যে কিচেন আর বেডরুমের মাঝখানে একটা টয়লেট হলে ভালো হতো, আসল ব্যাপারটা হচ্ছে কিচেন খাবারের জায়গা, তো সেখানে টয়লেটের অ্যাক্সেস না থাকাই ভালো। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু টয়লেটকে এক সাইডে রেখেছি, একটা সাইডে ঠেলে দিয়েছি। তো এই বিষয়বস্তুগুলো কিন্তু সম্পূর্ণরূপে যে বাড়ির মালিক তার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে হয়ে থাকে। এবং আপনি যদি দেখেন যে এখানে যে ডাইনিং এরিয়াটা রয়েছে যেটা যথেষ্ট বড়, তাই সেই ডাইনিং এরিয়াটাকে আপনারা ডবল হাইটও করতে পারেন যদি মনে করেন যে উপরে একটা বিশাল সুন্দর ঝাড় ঝোলাবো আর এই জায়গাটা কাটা থাকবে, সেই সৌন্দর্য বোধ, এবং আপনারা সেটা আপনাদের ব্যক্তিগত। এবং আপনারা যদি দেখেন যে এই এলাকাটা যেখানটা বেডরুম আর প্রেয়ার রুমের পিছনের অংশটা, ওখানে একটা কার্ভ শেপের ব্যালকনিও ডিজাইন হবে। তো সেই বিষয়টা কিন্তু এই প্ল্যানের মধ্যে রয়েছে। তবে এই ভিডিওটাতে আরও এগোনোর আগে একটা কথা বলি, বহু রকম মানুষ আমাদের কাছে সার্ভিস নিতে আসছে এবং তাদের ক্যারেক্টারগুলো প্রকাশ করে ফেলছে। বিশেষ করে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মানে আজকালকার দিনে মানুষ সস্তায় ফ্রিতে সব কিছু পেতে পেতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা সব কিছুকেই ভাবছে ফ্রি। ভেবে দেখুন, আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে অফিস বানিয়ে কিছু ইঞ্জিনিয়ারকে হায়ার করে চাকরি দেওয়ার পর সারাদিন ধরে বসে বসে আপনারা আশা করছেন, সেই সমস্ত মানুষরা, সবাই নয়, যারা এই ধরনের অশিক্ষিত মূর্খ লোক, আশা করছেন যে সকাল থেকে ইঞ্জিনিয়ারবাবু বসবেন আর তারা একটা একটা করে প্রশ্ন করতে থাকবেন হোয়াটসঅ্যাপে। হাজার হাজার মানুষ আমাদেরকে হোয়াটসঅ্যাপে SMS করে। যারা শিক্ষিত লোক, যারা সমাজে শিক্ষিত সমাজ থেকে বিলং করেন, তারা জানেন যে একটা সংস্থা তারা একটা সার্ভিস প্রোভাইড করলে সেই সার্ভিসটাকে কিনতে হয়। আমরা এখানে বিল্ডিংয়ের প্ল্যান বিক্রি করি, আমরা এখানে কনসালটেন্সি দিয়ে বিল্ডিংয়ের বিষয়ে আলোচনা করি, কিন্তু কিছু কিছু মানুষ এতটাই অশিক্ষিত, তারা বিভিন্ন প্রশ্ন করে দিয়ে বলে যে এই প্রশ্নটার উত্তর দিতে পারে, ভাই আমরা কি এখানে বসে রয়েছি? আমরা তোমাদের জন্য তো এত ফ্রিতে ভিডিও দিচ্ছি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে, আমরা তো তোমাদের জন্য মাঝে মাঝে লাইভে আসি, সেখানেও ফ্রিতে উত্তর দিই, কিন্তু তোমরা যখন পার্সোনালি আমাদের থেকে সার্ভিস নিতে আসছো, তার জন্য তোমাদেরকে সব থেকে সস্তা একটা 200 টাকার অ্যাপয়েন্টমেন্ট রেখেছি। 200 টাকায় তুমি 10 মিনিট পাচ্ছ আমার সাথে কথা বলে সেই বিষয়টাকে সমাধান করা। ধরো একজন আনাড়ি প্রশ্ন করে দিচ্ছে দুম করে যে টাই বিমে কত রড দেবো,
আর সে ভাবছে ইঞ্জিনিয়ার এখান থেকে দুম করে বলে দেবে। আরে তার জন্য গুগলে সার্চ কর না, এখানে আসার কী দরকার আছে? আমাকে জানতে হবে না যে বিল্ডিংটা কোন জায়গায় অবস্থিত, আমাকে জানতে হবে না যে এই টাই বিমটা মানে কোন টাই বিম। অনেকে গ্রাউন্ড লেভেলে টাই বিম দেয়, অনেকে প্লিন্থ লেভেলে প্লিন্থ বিমকে টাই বিম ভাবে। আমাকে জানতে হবে না যে বিল্ডিংটা কত তলা। একটা ইঞ্জিনিয়ারকে যদি কোনো প্রশ্নের উত্তর দিতে হয় 10টা জিনিসকে জেনে বুঝে দিতে হবে, আর না জেনে ভুলভাল উত্তর দিলে সেটা ভুল হবে এবং সেই ভুল সিদ্ধান্তে আপনার বাড়ি ধসে পড়তে পারে, ভেঙে পড়তে পারে, ফেটে যেতে পারে। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তাই দুমদাম SMS করলেই যে আপনাকে উত্তর দেওয়া হবে তার কোনো মানে নেই। সকাল থেকে 1000 জন SMS করে, সকলকে যদি আমি ফোন ধরে ধরে উত্তর দিতে যাই বা চ্যাট করে করে উত্তর দিতে যাই, তাহলে সকাল থেকে রাত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে অফিস বানিয়ে ইঞ্জিনিয়ারকে বেতন দিয়ে আমি বসে বসে শুধু তোমাদের প্রশ্নের উত্তর দিলে আমার নিশ্চয়ই চলবে না। তাই আগে শিক্ষিত হও। যে দোকানদার মুদিখানা চালায় সে বিনা পয়সায় যেমন মাল বেচে না, যে পেট্রোল পাম্পে তেল ভরলে যেমন টাকা লাগে, টিচারদের কোনো নিজের সন্তানকে স্কুলে ভর্তি করলে যেমন ফিস দিতে হয়, বাইরে বেড়াতে গেলে যেমন সে ঘুরতে যাওয়া গেলে সেখানে যেমন খরচ আছে, সেমনি কোনো ইঞ্জিনিয়ারিং সংস্থার কাছ থেকে বিল্ডিং নির্মাণের কোনো পরামর্শ বা নিজের বিল্ডিংকে সেফ সুরক্ষিত রাখার জন্য একটা চার্জেস আছে। সেটা না জেনে বুঝে যারা আসেন তারা নিছকই ম্যাড়া। তাই একটা কথা বলছি, এখানে হোয়াটসঅ্যাপে এসে উল্টোপাল্টা মন্তব্য করে নিজেদের ক্যারেক্টারগুলোকে তুলে ধরবেন না। আমার পুলিশ, লয়ার অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা মাঝে মাঝে আমার অফিসে আসে, আমাদের ইভেন তারা কনসালটেন্সি ফিস দিয়ে আসে, এবং আসার পর যখন আমাদের ওই হোয়াটসঅ্যাপগুলো দেখে ফেলে দুমদাম, একটা দুটো মাঝখানে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে ফেলে, তাই একটাই কথা বলে, ভাই আমাদের তোর অফিসে এলে কিছু ক্রিমিনালকে পাওয়া যায়। আমি তো বলি, আমার লয়ার বন্ধু সেদিনে বলছেন যে ভাই তোর অফিসে এসে অনেক ক্রিমিনাল পাচ্ছি, অনেক ক্রিমিনাল, হ্যাঁ কিছু ক্রিমিনাল কেস এখান থেকে তোকে আমি দেবো। তার মানে এই সমস্ত ক্রিমিনালগুলোকে গিয়ে আগে শাস্তি দে। প্রথম কথা হচ্ছে, মানুষ এটা ভাবে না যে সে একটা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করছে, সেখানে তার একটা পার্সোনাল ছবি দেওয়া আছে, তার একটা ব্যক্তিগত ইনফরমেশান সেখানে রয়েছে। সেটা উল্টোপাল্টা যখনই একটা বলছে যে এইটা লাগবে, আমাদের তরফ থেকে তাকে রেড চ্যাট দেওয়া হচ্ছে, যখনই সে সেটা দেখছে যে এখানে তো পেমেন্ট করে করতে হবে, তখনই সে উল্টোপাল্টা মন্তব্য করে নিজের নোংরা রূপটা প্রকাশ করছে। কিন্তু সে একবারও ভাবছে না যে এটা একটা সংস্থা, এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেখান থেকে এরা আমার ডিটেলস পেয়ে যেতে পারে, সেটাকে নিয়ে ফ্ল্যাশ করে আমার মান সম্মানটা চলে যেতে পারে। সেটা কিন্তু সেই সমস্ত অশিক্ষিতর দল ভাবছে না। যাই হোক, তো অনেক দুঃখও লাগে, অনেক কথা শুনে অনেক খারাপ লাগে, কিন্তু কি করব, সাধারণ মানুষ সবসময় সব কিছু ফ্রিতে নেবে। আরে ভাই, তার জন্য এই ভিডিওগুলো দেখো না, এই ভিডিও থেকে শিক্ষা নাও না। এত 1400-র উপর ভিডিও বানিয়েছি। এবার এখানে আবার অনেকে মন্তব্য করবে, আরে ভাই আপনি ভিডিও বানাতে বসেছেন, এইসব আলতু ফালতু কথা বলছেন। আমি তো 1400-1500 ভিডিও বানিয়েই যাচ্ছি, কিন্তু তোমরা আমাকে ডিস্টার্ব করলে আমরা বলতে বাধ্য হই। যারা শিক্ষিত লোক, যারা 4 বছর 5 বছর ধরে আমার ভিডিও দেখছে, যারা 2 বছর ধরে ভিডিও দেখছে, তারা যখন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে না, স্যার ভালো আছেন, আপনি অ্যাপয়েন্টমেন্টের কথা ছাড়ুন, আপনার সাথে যে কথা বলছি এটা ভেবেই আমার বুকের ছাতিটা ফুলে যাচ্ছে। আমরা ভাবতে পারিনি যে আপনি আমার ফোন ধরবেন, এই ভালোবাসাটা পাই। আর যারা 2 দিন হলো ভিডিও দেখছি, ইনস্টাগ্রাম থেকে নাম্বার পেয়ে ফোন করে শর্ট ভিডিও দেখে, তারা তো আমাকে চেনে না। কত ইঞ্জিনিয়ার দেখলাম, তার মানে কি, মানুষের রুচিগুলো আমরা দেখতে পাচ্ছি, কে জানোয়ার কে ভদ্রলোক সব ধরা পড়ছে, আর সব কিছু আমরা রেখে দিচ্ছি কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে সেভ করে। এবার চলে আসুন পরবর্তী প্ল্যানটাকে একটু বোঝাই ভালো করে। তাহলে ভেবে দেখুন, কাস্টমারের রুচি অনুযায়ী সব কিছু হচ্ছে। এবার কাস্টমারের বড় গাড়ি আছে, সেখানে সে হয়তো বড় গাড়ি রাখলো, তারপর সে দেখা গেল গাড়ি রাখার পর পার্ক করার পর ঘরে ঢুকছে, সেখানে ডাইনিংটা বিশাল বড়। আপনি যদি সিঁড়ির ওখান থেকে দেখেন 19 ফুট 4 ইঞ্চি লম্বা, 14 ফুট এদিকে 12 ফুট 8 ইঞ্চি সিঁড়ির প্রথম ধাপ থেকে একটা 3 ভাঁজের সিঁড়ি রয়েছে। তার মানে এই ডাইনিংটা এতটাই বড়, এটাকে ডবল হাইটও করা যায়। আর মাঝখানটা আমি রেক্ট্যাঙ্গেল একটা এঁকে দেখাচ্ছি, তার মানে এইখানটা ফাঁকা রাখলে চারদিক থেকে আপনি কিন্তু চারিদিকে যেতেও পারবেন। তো এরকম একটা প্ল্যান খুব সুন্দর। ওইদিকে একটা 14x11 বেডরুম রয়েছে, স্টাডি রুম রয়েছে একটা। অনেকে হয়তো বলে দাদা এই প্ল্যানটা কি বাস্তু মতে নয়? না, দেখো, প্রপার বাস্তু যদি দেখা যায়, যে আমি যদি বলি যে ঈশান কোণে ঠাকুর ঘর হওয়া উচিত, কিন্তু এখানে কিন্তু ঈশান কোণে স্টাডি রুম রয়েছে। এবার আমি যদি বলি যেটা আমার পড়ার ঘর, সেটা কি ঠাকুরের ঘর নয়? স্টাডি মানে যেটা আমি পড়াশোনা করছি, মা সরস্বতী বিদ্যার দেবী অধিষ্ঠান করছেন, সেখানে পড়াশোনা হয়, সেটা তো কোনো খারাপ ঘর নয়, সেটা তো মলমূত্রের ঘর নয় যে সেখান থেকে দুর্গন্ধ আসবে। ওই জন্য আমরা বলি যে ঈশান কোণে নোংরা জিনিস, অর্থাৎ পায়খানা, টয়লেট, চেম্বার করা যাবে না। আর সেই পয়েন্ট অফ ভিউটাকে যদি মাথায় রাখি, তো ঈশান কোণে যদি স্টাডি রুম থাকে, তাতে মহাভারত অশুদ্ধ হয় না। এখানে কিছু
কাঁচকলা খেকো জ্যোতিষীর দল হয়তো প্রশ্ন করবেন যে ঈশান কোণে কেউ ঈশান কোণে তো ঠাকুর ঘর হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আমি সেই সৌন্দর্যটা পাবো না যেটা আমি দরজা খোলার সাথে সাথেই আমি ঠাকুরের মুখ দেখব। আপনারা অনেকেই এই বিষয়গুলোকে বোঝেন না। প্রত্যেকটা মানুষের রুচি তাহলে তো পৃথিবীতে সবার একটাই প্ল্যান হতো, সবাই একটা জায়গা নিয়ে আসতো আর সবাই বলতো দাদা প্রত্যেকের একই প্ল্যান, ঈশান কোণে ঠাকুরঘর, অগ্নিকোণে রান্নাঘর, বায়ুকোণে, এর বাইরে কোনো প্ল্যান হয় না। লক্ষাধিক প্ল্যান হতে পারে একটা জায়গায়, এবং সেই প্ল্যানগুলো আলাদা হয় কেন? মানুষের নিজের রুচির উপর। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবার এখানে কাস্টমারের যে ডিমান্ডটা ছিল, আমি কিন্তু সিঁড়ির তলার যে ডবল হাইট অপশানটা থাকে, মানে সিঁড়ির জায়গাটা তো এমনি কাট আউট থাকে, ওপেনিং থাকে, সেই জায়গাটার নিচে আমি ডাইনিং টেবিল রাখবো, কিচেনটা ওপেন কিচেন থাকবে, এবং কিচেনের মুখটা দেখুন সিঁড়ির দিকে দেওয়া রয়েছে। খুব ভালো কথা। টয়লেটের মুখটা কিন্তু দরজাটা কিন্তু ডাইনিংয়ের দিকে দেয়া নেই, যার ফলে টয়লেটের গ্যাস গন্ধটা ডাইরেক্ট ডাইনিংয়ের দিকে যাবে না, এবং সেটা কিন্তু গ্যারেজের দিকে মুখটা করা রয়েছে, এবং ওখানে আপনারা ওয়াশিং মেশিন কাম বেসিন বসাতে পারবেন। তো এই বিষয়টা এই প্ল্যানের মধ্যে কিন্তু খেয়াল রাখা হয়। তাই আপনি বুঝতে পারছেন একটা প্ল্যান করার সময় কত কিছু বিষয় নিয়ে আমাদেরকে চলতে হয়, কত কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হয়। এবং এই এন্ট্রেন্সের গেটটা দেখুন অনেকটা ভিতরে রয়েছে, বাড়ির মেন গেট একদম ফ্রন্টে নেই, একটু ভিতরে রয়েছে, এবং ওই অপশানটা ডবল লাইট, ঠিক যেমন এই ধরনের এলিভেশনগুলোতে আপনারা দেখে থাকেন, ঠিক সেই রকম ডবল লাইট অপশান এটাতে থাকছে। এবার যদি এই প্ল্যানটার 2 নম্বর মানে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরের পর ফার্স্ট ফ্লোরে আসেন, দেখবেন এখানটা ওপেন টেরেস দেওয়া রয়েছে, অর্থাৎ গ্যারেজের মাথাটা কিন্তু আর কোনো কনস্ট্রাকশনই হবে না, সেটা ওপেন টেরেস থাকবে। তো এখানে ওপেন টেরেসের উপর কাস্টমার যদি মনে করে যে আমি ফ্রন্ট এলিভেশনটাকে ইমপ্রুভ করার জন্য এখানে আমি পারগোলা বানাতে চাই, শেড একটু এখানে নিচে বসা টসা যাবে, সেটা করা যায়। এবং একইভাবে আমরা যদি দেখি নর্থ ইস্ট কর্নারে, সেখানেও কিন্তু আমার ওপেন টেরেস হচ্ছে, ওখানেও কিন্তু পারগোলা করে ওখানটা, কারণ এই যে কাস্টমার যিনি বাড়িটা করছেন তার কিন্তু মেন যে ভিউ সেটা কিন্তু ইস্ট সাইডে আছে, অর্থাৎ রোড যেটা, অথবা ওই দিক থেকেও কিন্তু তারা একটা ওপেন টেরেস, একটা বসার জায়গা একটা পাচ্ছে, সেই বিষয়টা। তার মানে উপরতলায় কিন্তু দুটো পোর্শনই ফাঁকা, উপরতলায় মেনলি 2টো বেডরুমই ওনার চাহিদা ছিল, বাকি কিচেনও থাকছে, ডাইনিংও থাকছে। উপরতলায় যেখানটা নিচে সোফা এবং টিভি ছিল, বসার জায়গা ছিল, উপরতলায় ওই জায়গাটা ডাইনিং টেবিল বসানো রয়েছে। উপরতলায় বড় করে লিভিং এরিয়াটা পেয়ে যাচ্ছে, যেহেতু এখানে এটা ডবল লাইট হিসাবে দেখানো নেই, কিন্তু কোনো ব্যক্তি যদি এই প্ল্যানটা দেখে এটা মাথা লাগায় যে আমি ডবল লাইট করবো, তাহলে ওখানে সোফাটা ওইভাবে রাখা যাবে না, ওই জায়গাটা ফাঁকা থাকবে। তো বাথরুমটা যেমনকার তেমনই ছিল। তো আজকের এই ইন্টারেস্টিং প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করলাম, তার সাথে এটা বোঝালাম যে বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন রুচি অনুযায়ী বিভিন্ন ধরনের প্ল্যান বানায়। আমি আমার কুমারদার কনস্ট্রাকশন চ্যানেলে খুব ছোটো ছোটো প্ল্যান দেখাই খুব সাধারণ মানুষদের জন্য। আমরা আমাদের 5000-6000 স্কোয়ার ফিটের প্ল্যানগুলো সবসময় দেখাতে পারি না বা চাই না, তার কারণ আমরা জানি আমাদের ভিডিও যেসব মানুষরা দেখছে তারা হয়তো এই প্ল্যানগুলোকে অ্যাফোর্ড করতে পারবে না, এবং বেশিরভাগ যে সমস্ত মানুষগুলো আমাদেরকে ভালোবাসে, যারা হয়তো ওই প্ল্যানগুলো দেখার পর ভিডিওটাতে সেই রিচ দেবে না যেটা ওই ছোট প্ল্যানগুলো দেবে, কিন্তু মধ্যবিত্ত ক্যাটাগরির মানুষরা যারা এই ধরনের প্ল্যান দেখতে চাইছিলেন তাদের জন্য এই প্ল্যানটা দেখালাম। এবার যদি আপনারা উচ্চবিত্ত ক্যাটাগরির কিছু কোটি টাকার বিল্ডিংয়ের প্ল্যান দেখতে চান, নিশ্চয় কমেন্ট করবেন, আমি আনবো। তবে বেশিরভাগ টার্গেট অডিয়েন্স আমাদের যারা রয়েছে 1000-1200-1500 স্কোয়ার ফিটের মধ্যে, তারা যদি প্ল্যান দেখতে চান আমাকে অবশ্যই কুমারদার কনস্ট্রাকশন এবং এই চ্যানেলে জানাবেন, আমি ভালো ভালো এরকম প্ল্যান আপনাদেরকে দেখাবো। এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে। এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই, হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা যখন দেখছে যে এইরকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে, তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো। তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি, যেটা হচ্ছে যে মাত্র 200 টাকার বিনিময়ে 10 মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন, এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে না আমরা ওখানে যাব, অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন। সোমবার আমাদের অফিস বন্ধ, সোমবার বাদে যে কোনো দিন বিকাল 5টা থেকে 7টায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়, এছাড়া সকাল 10টা থেকে 12টার মধ্যেও পেতে পারেন, তবে সেটা শর্ত সাপেক্ষ। এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে, 3D ড্রয়িং, 2D ড্রয়িং, সেই একটা চার্টও আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2026 সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি, সেটা পেতে গেলে আপনারা সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান। তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন। তবে একটা কথা বলি, এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয়, এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই, এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না, তারা করবেন না। কারণ অনেকেই জানেন
যে 2000-3000 টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে, সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি, তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না। তাহলে তারাই যোগাযোগ করবে। ভিডিওগুলো কেমন লাগছে বলুন, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিক্রেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে। তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন, এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে। ভালো থাকবে। দেখা হবে পরের দুটো ভিডিওতে। আর এই দুটো ভিডিও না দেখে থাকলে গিয়ে দেখে নিন।